নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল নভেম্বরের 14 তারিখ, শুক্রবার। তো আজকে সারাদিনটা কি করব না করব সবটা আপনাদের সাথে শেয়ার করব। এই স্নেক প্লান্টগুলো আমি এনেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ির আশেপাশে হয়েছিল, ওখান থেকে তুলে আমি আমার যা সবাই মিলে এনেছিলাম। তো সেগুলো এখন একটু রোদ্রে দিচ্ছি, কারণ একটু মাঝে মাঝে একটু সানলাইট দেওয়া ভালো। আর এখন এই ঘরটা ঝাড় দেবো, তারপরে গিয়ে ঘরটা মুছে তারপর নিচে যাব। সকালবেলা উঠে নিজেও ফ্রেশ হয়েছি, শুধু তো নিজে ফ্রেশ হলে হবে না, ঘরটাকেও ফ্রেশ করতে হবে। ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছবো। বাট ওখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছি, কারণ এখন ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। সেই কারণে একটা হালকা ব্ল্যাঙ্কেট বার করেছি, পরে আবার একটা ভারী ব্ল্যাঙ্কেট বার করব। চলুন আজকে একটু ছাদের থেকে ঘুরিয়ে আনি, কেন সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বাইরে থেকে ঘর মোছার স্ট্যান্ডটা আনবো। তো এটা হচ্ছে ওই প্রিন্টার, এখানে আমার হেলমেট আছে। তো চলুন, আমি এখন টোর দিচ্ছি না, আমরা দুজনে ওপরে থাকি আর রান্না নিচে হয়, ওপরে বাড়িতে তেমন কেউই থাকে না। তো চলুন যাই, একটু ছাদের দিক থেকে ঘুরে আসি। সকাল অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন রান্না করতে হবে। তারপরেও আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। কোনোদিন তো এতদিন এখানে আছি সেইভাবে ব্লগ করিনি আর ঘোরানো হয়নি, তো এখন মনে হলো চলুন যাই। এটা আমার মেজো জেঠু শ্বশুরদের ছাদের ওপর ওনারা চাষ করেছেন, তাই ধান মেলে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার বাপের বাড়িতে আমার বাবা তো চাষ করে না, কিন্তু জেঠুরা করতো, কিন্তু সেইভাবে করে না, আর কি লোকেরা করে দিত, তো সেটাই। শ্বশুর শাশুড়িও চাষ করে, কিন্তু এবছর তো করিনি ধান চাষটা, বাট সর্ষে বুনেছে। সর্ষে আগের বছরও আর কি বুনেছিল, এখন আর পেরে ওঠে না, শরীর খারাপ হয়ে গিয়েছে বলে খুব একটা চাষ করে না। তো ওই মোটামুটি টুকটাক একটু করে। তো এগুলো তো আমার বাবার বাড়িতে আর কি নেই, শ্বশুর বাড়িতে এসে দেখি, তো আমার বেশ ভালো লাগে। মুছে নিয়েছি, সেসব তার ভিডিও করতে পারি না, কারণ আমার স্ট্যান্ড নেই এখানে। তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। তো যাই হোক, ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নিচে যাব, রান্না করব। আপনাদের তো দেখালাম যে আমাদের এখন আর চাষ করা হয় না, কারণ শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছে, শ্বশুরও বাড়ি থাকে না, আর বাড়ির কারোর তো সময় নেই, তো সে কারণে হয় না। এখন সব কিছু কিনেই খাওয়া হয়। আর টুকটাক একটু বেগুন, তারপর ঢ্যাঁড়স, উচ্ছে, এগুলো সবার বাড়িতে মোটামুটি এই ছাদেও লাগানো হয়, তো এগুলোই আর কি লাগায় উঠোনে। তো ওই আর কি চাষ নয়, ওগুলো আর কি বাগান মতো করা, তো ওগুলোই টুকটাক হয়, এছাড়া কিছু না। তো একবার তো আপনাদের সাথে মাঠে গিয়ে শেয়ার করেছিলাম অনেক আগের ভিডিওতে, যখন আমি নতুন বিয়ে হয়ে আসার কমাস পরে, তো আমি আমার যা মিলে, তখন আগের ভিডিওগুলো একটু সার্চ করলে পাওয়া যাবে। তো এখন খুব একটা ওইদিকে যাওয়াও হয় না, গেলে আপনাদের সাথে আরেকবার শেয়ার করব। তার থেকে বড় কথা, উঠোনেই এখন বেশি চাষ করা হয়, তো যদি পারি শেয়ার করব, না তো এই যে একটু একটু করে সব কিছু শেয়ার করছি আপনাদের সাথেও, সেভাবে শেয়ার করা হয় না। তো এখন একটু করি, না তো বোরিং হয়ে যায় কন্টেন্টগুলো, রোজ রোজ একই জিনিস হয়ে যায় এখানে থাকলে, তো সেই কারণে একটু দেখালাম। চলুন তাহলে রান্না করে নিই। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে সকাল থেকে উঠে, এখন যুদ্ধ শেষ হবে অনেক রাতে, তো তার মধ্যেও একটু আধটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করা, একটু কথা বলা। ওটস আর ছোলা দিয়ে ব্রেকফাস্টটা সকালে সেরে নিয়েছিলাম। ওটসে ছিল কলা, আপেল, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড আর কিশমিশ ছিল, আর আমি জল দিয়েই আর কি মেনলি ওটসটা খাই, দুধটা আমার ভালো লাগে না। যেমন মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপি করছি, আর মাছের ঝোল করবো, আর ডাল আছে একটু, মুগের ডাল, এটা বের করতে হবে। এখানে কাতলা মাছের কালিয়া করেছি,
আর বাঁধাকপির তরকারি দিয়ে সকালে ডাল দিয়ে খেয়ে নিলাম। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করার পালা। আর আর কি, উপরে যাব, এখন স্নান করে পুজো দিয়ে নেব। শিলিগুড়ি প্রপার গ্রামের সাইডে এখান থেকে মার্কেট যেতে প্রায় বাইকে 5-7 মিনিট টাইম লাগে। যাই হোক, এই যে শিবলিঙ্গটা, এটা আমি বিয়ের আগে চাকলা থেকে এনে দিয়েছিলাম, লোকনাথ মন্দির থেকে। আর ওই যে চরণ পাদুকাটা, ওটা বাবা তারাপীঠ থেকে এনে দিয়েছিল আমার বিয়ের পরে। আর এই যে গণেশ ঠাকুরটা, এটা পোড়ামাটির বিষ্ণুপুর থেকে আমি এনে দিয়েছিলাম। বিয়ের আগে একটা আমার গানের দল ছিল, ব্যান্ড, তো সেখান থেকে আমরা অযোধ্যা, পুরুলিয়া, শুশুনিয়া পাহাড়, কংসাবতী নদী ওই দিক থেকে ঘোরার পথে বিষ্ণুপুর থেকে ওটা এনে দিয়েছিলাম। আর এই যে পিকচারটা রাধাকৃষ্ণের, এটা মা বিয়ের আগেই বৃন্দাবন থেকে এনে দিয়েছে। আর এই যে ছোট তারকেশ্বরের যে শিবলিঙ্গ, ওইটা আমি এনেছিলাম বিয়ের পরে, আই থিঙ্ক কি বিয়ের আগে ঠিক মনে নেই, আই থিঙ্ক বিয়ের পরে হবে। দুই বাড়ির জন্য দুটো এনেছিলাম, তারকেশ্বরে গিয়েছিলাম সেই জন্য। যাই হোক, এখন আমি একটু পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে আমরা একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব। তারপর আমি একটু সন্ধে দিয়ে নিয়েছিলাম, তার আগে একটু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে তুলে সন্ধে দিয়ে রেডি হয়ে এখন দুজনে মিলে বেরিয়েছিলাম একটু মোমো খাবো বলে, কিন্তু মোমো পাইনি বলে এখানে ভুট্টা, আইসক্রিম, ফুচকা এইসব খেয়ে তাই বাড়িতে চলে এলাম। দেখলেন একটু বেরিয়েছিলাম, তো একটু ভুট্টা খেলাম, আইসক্রিম খেলাম, ফুচকা খেয়েছি, বন্ধুরা এসেছিল, তো তখন আর ভিডিও করিনি। যখন ফুচকা খাচ্ছিলাম, ফুচকার সময় আর ভিডিও টিডিও করা সম্ভব না আমার পক্ষে, ফুচকার সামনে দাঁড়িয়ে তাই থাকতে পারি না। তো আর কি, এই বাড়িতে এসেই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। আর ভেবেছিলাম আপনাদের সাথে একটু স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, নাইট স্কিন কেয়ার, বাট এই ভিডিওতে আর শেয়ার করছি না। নেক্সট অন্য কোনো ভিডিওতে শুধু সেপারেট একটা ভিডিও শেয়ার করব নাইট স্কিন কেয়ার রুটিন, তো তখন আর কি শেয়ার করব, কারণ এখন করছি না, কারণ এখন খাটের থেকে আমার নামতে হবে, সেটাকে শ্যুট করতে হবে, তারপর স্ট্যান্ড নেই, অনেক প্রবলেম। তো ভাবছি যখন করব তখন ওইটাই আলাদা একটা ভিডিও করব, যদিও বা আমার স্ট্যান্ড নেই, তবুও চেষ্টা করব। আর কি, এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন আমার এই ডেইলি বোরিং যাই বলুন, এই লাইফ নিয়ে আমি মানে একটা ভিডিও নিয়ে চলে আসবো। যা হবে রেগুলার ব্লগ করি, তো রেগুলার তো দিতে পারি না, সোম, বুধ, শুক্র এই 3টে দিই। বিকালবেলা 5টার দিকে দেওয়ার কথা, কিন্তু দিতে তো পারি না, চেষ্টা করি বিকালের মধ্যে দিয়ে দেওয়ার। তো আজকেও একটা ভিডিও শেয়ার করেছি, তো একটু মিক্স হয়ে যায় মাঝে মাঝে, দেওয়া হয় না। এখন চেষ্টা করছি রেগুলার, মানে ওই 3টে দিন অন্তত ভিডিও দেওয়ার। সোমবারে ভিডিও অবশ্যই চলে আসছে, আর বুধবারেও চলে আসবে, যে কোনো একটা ভিডিও অবশ্যই চলে আসবে খুব তাড়াতাড়ি। আর আমার লাইফে যা যা হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই অনুযায়ী আপনারাও আমার চ্যানেলের সাথে থাকুন আর আপডেট পেতে থাকুন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।